Dear learners, Assalamu alaikum. Daily English speaking practice. If you want to learn spoken English very fluently, this video can help you to improve your speaking skills very perfectly. For better understanding, I am switching my language into Bengali. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ছবির মাধ্যমে বেশ কিছু ইংলিশ এক্সপ্রেশন শিখব যেগুলো আমাদের প্রতিদিনের কথোপকথনে অনেকটাই হেল্প করবে। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল লেসনে ফিরে যাই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু দেখার পরে আপনার যদি বিশ্বাস না হয় সেই এক্সপ্রেশনটা আপনি কিভাবে ইংলিশে দিবেন। আপনি বলতে পারেন আই ক্যান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাসই করতে পারছি না। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যুক্তি তর্ক করছে, একজন আরেকজনের সঙ্গে তর্ক করছে। সেক্ষেত্রে আমরা এক্সপ্রেশনটা এভাবে দিতে পারি ডোন্ট আর্গিউ, মানে হচ্ছে তোমরা ঝগড়া করো না বা তোমরা যুক্তি দেখিও না, তোমরা থেমে যাও। এমন একটা এক্সপ্রেশনের সময় আপনি বলতে পারেন যে তুমি যুক্তি দেখাও না, এরকম একটা কথা বলার সময় আপনি বলতে পারেন ডোন্ট আর্গিউ। পরবর্তী পিকচার আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে কোনো কিছু যদি পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ডোন্ট লাইক ইট। এটা খাবার হতে পারে, এটা পোশাক হতে পারে, অথবা কোনো বিষয় হতে পারে। আপনি বলতে পারেন আই ডোন্ট লাইক ইট। নেক্সট, হোল্ড অন টাইট। আপনি হয়তো কোনো জায়গায় আছেন যেটা মুভিং অবস্থায় আছে, আপনাকে সেটা ধরতে হতে পারে। যেমন আপনি ট্রেনে থাকতে পারেন, অথবা আপনি বাসে থাকতে পারেন, অথবা আপনি এমন কোনো জায়গায় আছেন যেটা শেক করতেছে। সেক্ষেত্রে আপনি কি আরেকজনকে বলতে পারেন যে হোল্ড অন টাইট, শক্ত করে ধরো। এটা আপনার প্রিয়জনকেও বলতে পারেন আপনাকে শক্ত করে ধরতে, হোল্ড অন টাইট। ওকে, নেক্সট, আপনি যদি কারোর জন্য অপেক্ষা করছেন, সেই ক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারছেন না বা অপেক্ষা করবেন না, এমন একটা সিচুয়েশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে আপনি একটা এক্সপ্রেশন দিতে পারেন যে আই ক্যান্ট ওয়েট, আমি অপেক্ষা করতে পারি না। তার মানে হচ্ছে আপনি তাড়াহুড়ো পছন্দ করেন, তাড়াতাড়ি যেতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এই এক্সপ্রেশনটা দিতে পারেন আই ক্যান্ট ওয়েট, আমি অপেক্ষা করতে পারি না। আপনাকে কোনো কিছু দেয়া হচ্ছে, আপনি আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে, এমন একটা পরিস্থিতিতে আপনি নিজে ইংলিশে এক্সপ্রেশনটা এভাবে দিতে পারেন দ্যাটস এনাফ। ওকে, হয়েছে। এমন সময় দাওয়াতে গেলে অনেকে খাবার উঠাই দেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক আছে হয়েছে, অনেক হয়েছে। এরকম একটা সিচুয়েশনে আপনি হয়তো বা ইংলিশ এক্সপ্রেশন এভাবে দিতে পারেন দ্যাটস এনাফ। ওকে, সো নেক্সট, আপনি হয়তো কোনো বিষয়টা একই রকমভাবে ভাবছেন না, ঠিক এরকম একটা পরিস্থিতিতে আপনি বলতে পারেন আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা ভাবছি না। কি ঘটবে কি ঘটবে না, এরকম একটা পরিস্থিতিতে আপনার একটা সম্ভাবনা বুঝতে পারছেন, আপনি বলতে পারতেছেন যে আই ডোন্ট থিঙ্ক দ্যাট, আমি সেটা ভাবি না বা আমি তা ভাবছি না। এরপরে আসুন, হয়তো বা কেউ পড়ে যাবে, অথবা কেউ সামনে কোনো ম্যানহোল আছে, অথবা ড্রেন আছে, অথবা রাস্তায় কোনো সমস্যা আছে, আপনি তাকে চলার পথে সাবধান করে দিতে পারেন। কিভাবে? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এই বলে আপনাকে তাকে সাবধান করে দেয়, অত্যন্ত যত্ন সহকারে চলো অথবা সাবধানে চলো। নেক্সট পিকচার আমরা দেখতে পাচ্ছি দুটো একই জিনিস, এই ধরনের একটা এক্সপ্রেশন আপনি পাচ্ছেন যে দুটো একই জিনিস। এই কথাটা বলার জন্য আপনি বলতে পারেন কি ইটস দ্য সেম থিং, দুইটা একই জিনিস। আপনি এক্ষেত্রে বলতে পারেন দে আর দ্য সেম পারসন, অথবা হি ইজ দ্য সেম পারসন, এমন নাও বলতে পারেন। জিনিসের ক্ষেত্রে হতে পারে ইটস দ্য সেম থিং, একই জিনিস। পরবর্তী ইমেজে দেখতে পাচ্ছি যে আপনি কাউকে ভয় পেও না, এমন একটা কথা বলার জন্য আপনি বলতে পারেন ডোন্ট বি স্কেয়ার্ড। কোনো কিছু দিয়ে ছোটো বাচ্চারা হয়তো ভয় পাচ্ছে, আপনি আপনার সন্তানকে বা বাসার ছোটো কেউ থাকলে তাকে বলতে পারেন ডোন্ট বি স্কেয়ার্ড, তারা কোনো কিছু দিয়ে যেন ভয় না পায়। তারা তেলাপোকা অথবা ছোটো কোনো প্রাণী টুকটাক এসব দেখে ভয় পায়, তো সেক্ষেত্রে আপনি তাকে ইংলিশ এক্সপ্রেশনটা দিতে পারেন যে ডোন্ট বি স্কেয়ার্ড। ওকে, নেক্সট, নট ইয়েট। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করেছে আপনি জানেন কি না, বলতে পারেন যে নট ইয়েট, আমি জানি না, এরকম টাইপের। এরপরে হচ্ছে কেউ হয়তো খুবই কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে এক্সপ্রেশনটা হচ্ছে আই এম সরি, দুঃখ প্রকাশ করছে আর কি।
কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এরকম একটা সিচুয়েশনে আপনি বলতে পারেন ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না বা এটা কোনো ব্যাপার না। সো কাউকে সাথে নিয়ে যাচ্ছেন, এটা আপনার সন্তান হতে পারে অথবা ছোটো কেউ, বা কারোর সঙ্গে যাচ্ছেন, আপনার সহধর্মীয় হতে পারে, আপনার প্রিয় কেউ ব্যক্তি হতে পারে, তার হাত ধরে চলার সময় আপনি বলতে পারেন হোল্ড মাই হ্যান্ড, আমার হাতটা ধরো। সুন্দর কথা না? সো ট্রাই করবেন। এরপরে হয়তো দেখা যাচ্ছে যে খারাপ কিছু ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে পুকুরে একটা মাছ মরে আছে, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন টু ব্যাড, একটা কোনো খারাপ অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এক্ষেত্রে আপনি বলতে পারেন টু ব্যাড। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি একজন একজনকে উপদেশ দিচ্ছে, আমাকে সত্য কথা বলো, এমন একটা বাংলা এক্সপ্রেশন ইংলিশে কীভাবে দিবেন সেটা হচ্ছে টেল মি দ্য ট্রুথ। পিকচার আপনি দেখতে পাচ্ছেন, একজন একজনকে বলতেছে আমাকে সত্য কথাটা বলে দাও, হ্যাঁ, টেল মি দ্য ট্রুথ। নেক্সট, কেউ হয়তো দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছে, সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন ইটস ওকে। সে হয়তো কোনো কিছু নিয়ে আপসেট অবস্থায় আছে, মন খারাপ করে বসে আছে, সো আপনি তাকে বলতে পারেন ইটস ওকে, সব ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ, এমন একটা পরিস্থিতিতে আপনি তাকে বলতে পারেন ইটস ওকে। নেক্সট, কেউ হয়তো বা মিথ্যে বলছে বা কেউ হয়তো বা এ ধরনের একটু চালাকির চেষ্টা করছে, সো আপনি তাকে ইংলিশে বলতে পারেন ডোন্ট লাই, মিথ্যে বলো না, ডোন্ট লাই, মিথ্যে বলো না। এরপরে আপনি হয়তো বা রেস্ট নিয়েছেন, রেস্ট নেওয়ার পরে আপনার ফিলটা বেটার আসছে বা আপনি ভালো অনুভব করছেন কোনো কিছু শুনে অথবা কোনো কিছু দেখে অথবা কোনো কিছু করে অথবা ঘুম থেকে ওঠার পরে ভালো লাগছে, আপনি বলতে পারেন আই ফিল মাচ বেটার। তার মানে আপনি হয়তো অসুস্থ ছিলেন অথবা আপনি ক্লান্ত ছিলেন, আপনি বিশ্রাম নেওয়ার পরে আপনার এই অনুভূতিটা আসছে, সেই অনুভূতিটা আপনি ইংলিশে প্রকাশ করতে পারেন কীভাবে, আই ফিল মাচ বেটার। ওকে, আমি এখন অনেক ভালো অনুভব করছি। নেক্সট, কাউকে সাথে নিয়ে যাচ্ছেন এবং তাকে নির্দেশনা দিচ্ছেন যে আমাকে অনুসরণ করো, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, সো আপনি বলতে পারেন ফলো মি, আমাকে অনুসরণ করো। নেক্সট, হয়তো বা আপনি চিয়ার্স করছেন অথবা ডান্স করছেন, সেক্ষেত্রে সবাইকে বলতে পারেন লেটস ডান্স। ওকে, নেক্সট, কাউকে বসে তুমি সরি বলো, এরকম ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন সে সরি, কারণ সরিটা বললে আসলে তেমন কিছু হয় না, আপনি নেক্সট টাইম সেম একই কাজটা নেক্সট টাইম করবেন না, এরকম ক্ষেত্রে নিজে দুঃখ প্রকাশ করে বলতে পারেন সে সরি, নিজে নয় আরেকজনকে বলতেছেন যে সে সরি, ও ভুল করছে কিন্তু সে দেমাগ দেখাচ্ছে, আর্গিউ দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে সে সরি। ওকে, নেক্সট আমরা আরেকটা এক্সপ্রেশনে যাব, তার আগে বলছি যারা আমার ভিডিও চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও দেখে কমেন্ট করবেন যে আসলে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আর অবশ্যই আমার ভিডিও শেয়ার করে নতুনদেরকে জানার সুযোগ করে দেবেন। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি রিপিট করে পুনরায় প্র্যাকটিস করতে থাকুন, আর এ ধরনের ইম্পর্ট্যান্ট লেসন পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। দেখা হচ্ছে পরবর্তী লেসনে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।